রেজিয়াটা কত সুন্দর বানানো হয়েছে। এটা ডালিয়া দিয়ে বানানো হয়, খুব ভালো খেতেও হয়, খুব সুন্দর। ব্রেকফাস্টে, জলখাবারে, যে কোনো সময় আপনি এটা বানিয়ে করতে পারেন। আমি এখানে ব্রেকফাস্টে করে নিয়েছি রেজিয়াটা। প্রথমে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে জিরে জিরে করে আলুগুলো কুটে নিয়েছি। একটা আলু দিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন। এবার একটা গাজর জিরে করে কুটে নিয়েছি, সব দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে ক্যাপসিকামটাও লম্বা করে চিড়ে দিয়েছি, একটু কড়াইশুঁটি দিয়েছি, আর সামান্য নুন দিলাম, দিয়ে এটা ভেজে নেব। দেখুন এইভাবে ভাজলে না খেতেও সুন্দর হয়। এবার ভাজাগুলো আমি এবার আলাদা একটা ডিশে তুলে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে করব রান্নাটা। আস্তে আস্তে সব তুলে নেব। নিয়ে পরিমাণ মতো আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি, আপনারা একটু বেশি দিলেও অসুবিধে নেই, বা পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন। একটু জিরে ফোড়ন দিয়েছি, কুচি করে আদা কেটে নিয়েছি, 2টো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, একদম ফাইন পেঁয়াজ কেটে নিয়েছি, আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর ডালিয়াটা আমি এখানে 250 গ্রাম ডালিয়া নিয়েছি, ভালো করে জলে ধুয়ে শুকনো করে নিয়েছি, একদম জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার ডালিয়াটা ভেজে নেব, পেঁয়াজের সঙ্গে সব ভেজে নেব ডালিয়াটা। কিছুক্ষণ ভাজবো, 2-1 মিনিট। ভাজা ভাজা হয়ে গেলে ডালিয়াটা একটু ফুলতেও শুরু করে দেয়। এবার নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লঙ্কা, যে যেরম ঝাল খায়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে। 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেবো এটাকে। দেখুন কষিয়ে নিচ্ছি আমি। এবার সবজিগুলো দিয়ে দিলাম, ভাজা যে সবজিগুলো ছিল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জলও দেবো না, আবার কম জলও দেবো না, যাতে ডালিয়াটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে করে নিলে। আর টমেটো আমি এখানে একটা কেটে নিয়েছিলাম, নামাবার আগে টমেটোটা দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টসও করবেন। এবার হয়ে গেছে, ডালিয়াটা তুলে নিচ্ছি, এবার প্লেটিং করে নিচ্ছি। যে কোনো সময় ভালো পুষ্টিকর খাবার করে নিতে পারেন। রেজিয়া খেতেও সুন্দর হয়, খুব ভালো লাগে। দেখুন এইভাবে করে, যে বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন, একদম পেট ভর্তি থাকে। এবার প্লেটিংটা করে নিলাম ওপর থেকে।